আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটা দোয়া শিখিয়ে দেব, যেই ছোট্ট দোয়ার উপরে আমল করলে আল্লাহ তাআলা আমাদের জন্য 4টা পুরস্কার রেখেছেন। দোয়াটা কিন্তু অনেক ছোট্ট একটা দোয়া, উচ্চারণ করতে অনেক সহজ, যে কেউ চাইলেই এই দোয়ার উপরে আমল করতে পারবে। ছোট্ট একটা কালেমা, ছোট্ট একটা বাক্য। আজকে আমি আপনাদেরকে ওই দোয়া, ওই কালেমাটা শিখিয়ে দেব। যদি আপনারা ওই কালেমা, ওই বাক্যটার উপরে আমল করতে পারেন, ওই দোয়াটার উপরে আমল করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে 4টা পুরস্কার প্রদান করবেন। আমলটা কিন্তু অনেক ছোট্ট একটা আমল, দোয়াটা ছোট্ট একটা দোয়া। আমরা যে কেউ চাইলেই সেই দোয়াটা পড়তে পারবো, ওই দোয়ার উপরে, ওই কালেমার উপরে আমল করতে পারবো। যদি আমরা এটার উপরে আমল করি, সব কিন্তু অনেক বেশি পাবো। 4টা পুরস্কার আল্লাহ তাআলা দেবেন, 4টা সব আল্লাহ তাআলা আমাদেরকে, 4টা প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আমার ভাইয়েরা, বুখারী শরীফের 6404 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2093 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন 100 বার পড়ে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন ব্যক্তি যদি এই ছোট্ট কালেমাটা, এই ছোট্ট দোয়াটা যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে 1 নম্বরের পুরস্কার দেবেন। 10টা গোলাম আযাদ করলে যে সওয়াব হওয়ার কথা, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় উঠায়া দেবেন। এটা হচ্ছে 1 নম্বরের পুরস্কার। যদি কোনো ব্যক্তি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের 6404 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2093 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই ছোট্ট কালেমা, ছোট্ট বাক্য, এটার উপরে আমল করে, এই ছোট্ট কালেমা পাঠ করে 100 বার, আল্লাহ তাআলা তাকে 1 নম্বরের পুরস্কার দেবেন। 10টা গোলাম আযাদ করার সমপরিমাণ সওয়াব দান করবেন। নবীজি বলেন, 1 নম্বরের পুরস্কার 10টা গোলাম আযাদ করলে যে সওয়াব হওয়ার কথা, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দেবেন। 2 নম্বরের পুরস্কার হলো আল্লাহ তাআলা তার আমলনামায় 100টা নেকি উঠায়া দেবেন। ওই ব্যক্তির আমলনামায় 100 নেকি লেখা হবে। 3 নম্বরের পুরস্কার হলো ওই ব্যক্তির জীবন থেকে 100 গুনাহকে maaf করা হবে। 4 নম্বরের পুরস্কার হলো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা শয়তানের ধোঁকা, ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন। শয়তান তাকে ধোঁকা দিয়ে গুনাহের কাজ করাতে পারবে না, শয়তান তাকে ধোঁকা দিয়ে অন্যায় কোনো কাজ করাতে পারবে না, শয়তান তাকে ধোঁকা দিয়ে ফাহিশা কোনো কাজ করাতে পারবে না, অনৈতিক কোনো কাজ করাতে পারবে না। আল্লাহ তাআলা শয়তানের ধোঁকা, ওয়াসওয়াসা থেকে ওই ব্যক্তিকে হেফাজত করবেন, যেই ব্যক্তি প্রতিদিন 100 বার এই কালেমা পাঠ করবে। আমার ভাইয়েরা, ছোট্ট একটা কালেমা, এই ছোট্ট কালেমার উপরে যদি আমরা আমল করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে 4টা পুরস্কার দান করবেন। কত সওয়াব আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। আমার ভাই, এই ছোট্ট কালেমাটার উপরে আমল করা অনেক সহজ। আমি নিজেও প্রতিদিন এটার উপরে আমল করি, এবং 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমি নিজেও এটা পাঠ করি। আর বিশেষ করে আসরের নামাজের পরে, ফজরের ফরজ নামাজের পরে আমরা বসে যখন 3 তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এরপরে আমি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটাও পাঠ করি। আমার ভাইরা, আমার বিশ্বাস আপনারাও এর উপরে আমল করবেন। যদি আমরা এর উপরে আমল করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে 4টা পুরস্কার দান করবেন। 1 নম্বরের পুরস্কার হলো 10টা গোলাম আজাদ করার সওয়াব দেবেন। 2 নম্বরের পুরস্কার হলো আল্লাহ তাআলা 100 নেকি আমাদের আমল নামায় লিখে দেবেন। 3 নম্বরের পুরস্কার হলো আমাদের জীবনের 100 গুনাহগুলো মাফ করে দেবেন। 4 নম্বরের পুরস্কার হলো শয়তানের ধোঁকা ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে।